আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজ আমি অনেক বেশি হ্যাপি। আর হ্যাপি থাকার কারণে যে আমার হাতে দেখা জিনিসটা দেখে বুঝতে পারতেছেন। তার মানে আমিও বিদেশ চলে যাইতেছি। এই যে পাসপোর্টটা জমা দিয়েছিলাম ৫ মাস আগে, মেডিকেল হইছে। এই যে গতকাল ভিসা পাইছি দেখেন। এই যে আমার ভিসা। এটা অরিজিনাল ভিসা। আমি অনলাইন থেকে বের করছি। আর ভিসা স্টাম্পিং হয়েছে যে এমনি একটা পাসপোর্ট, এটা হইলো আপনার ভিসার কাগজ। ভিসা টেস্ট করছি, ভিসা ভালো। আর দেখেন আমি যাইতেছি লিবিয়াতে। অনেকে জিজ্ঞাসেন যে কোন দেশে যাইতেছি, এই যে লিবিয়া। লিবিয়া লেখা আছে দেখেন, এই যে লিবিয়াতে যাইতেছি, যে বিশেষ স্টাম্পিং হয়েছে দেখছেন। আমি যাইতেছি লিবিয়াতে। তো আসলে অনেকে বলে থাকে যে ভাই লিবিয়াতে কেন যাবেন, এত এত দেশ থাকতে। তো আসলে আমি যাইতেছিলাম সৌদি আরবে, যে আমার নবীর দেশে। তো সবাই বলে সৌদিতে বর্তমানে কাজ খুবই কম। আর সৌদিতে নাকি প্রচুর গরম। আর যেসব লোক যাইতেছে সৌদিতে, বেশিরভাগ লোকই প্রতারণা হইতাছে। মানে প্রতারণার শিকার হইতাছে। সৌদিতে কাজ কমে গেছে যায়া পরে, মানে যারা সৌদিতে গেছে ৫ মাস ৬ মাস ৭ মাস করে বসে বসে আছে, কোনো কাজ নাই। যেমন আমার বাড়ির পাশ থেকে আমার এক ভাতিজা গেছে, আরো অনেকে গেছে বন্ধু বান্ধবের মধ্যে, যায় বলে ভাই সৌদিতে আইসো না, সৌদিতে বর্তমানে কাজ নাই। তো আসলে ওই বিদেশ যাইতে চাইছিলাম না। আপনারা জানেন আমি দীর্ঘদিন ঢাকাতে ছিলাম, টেক্সটাইলে জব করছি, গার্মেন্টসে জব করছি। জব করার কারণে আসলে অনেক কিছু চেষ্টা করে দেখছি, কাজ করছি। আসলে ঢাকায় থেকে অল্প বেতন দেওয়ায় কোনো কিছু পোষায় না। বর্তমান যে ভাওবাজার আপনারা তো জানেন, অনেক খরচ। তাই বাধ্য হয়ে পরিবার পরিজনকে রেখে, মা বাবা স্ত্রী সন্তানের স্বপ্ন পূরণ করতে আমিও চলে যেতেছি ওই দূর প্রবাসে। যাই হোক, সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার পরিবারের মনের আশা পূরণ করে আমি যেন প্রবাস যাইতে পারি। এখন তো ভিসা পাইছি, হয়তো সপ্তাহখানেক ভিতরে ম্যান পাওয়ারটা হয়ে যাবে। আপনারা জানেন যারা বিদেশ গেছেন, যারা আমার প্রবাসী ভাইয়েরা যারা এই ভিডিওটা দেখবেন, আপনারা জানেন যে ভিসা পাওয়ার পর কিছুদিন পরে ম্যান পাওয়ার হয়। আর ম্যান পাওয়ার হলে ফ্লাইটে ডেট পড়বে। তে আমার ফ্যান ফলোয়ার যদি কোনো বন্ধু-বান্ধব বা ফ্যান ফলোয়ার যদি কেউ লিবিয়াতে থেকে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন যে লিবিয়ার বর্তমানে পরিস্থিতিটা কেমন? তো অনেকে লিবিয়া দেশ নিয়ে আতঙ্কিত, অনেকে ভয় দেখায় যে ভাই লিবিয়াতে যাওয়া না। লিবিয়া হলো যুদ্ধ-বিধ্বস্ত দেশ। ওখানে গেলে নাকি আতঙ্কে থাকতে হয়। মাফিয়ারা ধরে মুক্তিপণ আদায় করে অনেক টাকা-পয়সা চায়। লিবিয়া থেকে ইতালি পার করে দিতে সে অনেকগুলা টাকা দাবি করে। আসলে ভাই ওইভাবে না। এটা হলো ওয়ার্ক পারমিট ভিসা। আমি লিবিয়াতে যেতেছি শপিং মলে কাজের উদ্দেশ্যে। ওখানে যে কদিন ভিসার মেয়াদ থাকবে, ওই কদিন ওয়ার্ক পারমিট ভাবে কাজ করব। তারপরেও ইটালি বিষয়টা হলো ভাগ্যর ব্যাপার। মনের ভিতর স্বপ্ন সবারই থাকে ইটালিতে যাওয়ার জন্য। তো এরকম স্বপ্ন মনের ভিতর আছে, কিন্তু অবৈধভাবে না। যে বোটে করে, রাবারের বোটে করে, কাঠের নৌকায় করে, স্পিড বোটে করে যে ইটালি যাবো ওইভাবে না। বৈধভাবেই চেষ্টা করব, লিবিয়া এম্বাসিতে পাসপোর্ট জমা দিব। ওখান থেকে যদি ইটালির ভিসা পাই ইনশাআল্লাহ, আল্লাহ যদি ভাগ্য ভালো কিছু থাকে তাহলে হয় ইটালিতে যাব, তাহলে যাব না। তারপরেও বলতেছি, আমার কোনো কলিজার ভাই-বোন যদি লিবিয়াতে থাকেন, একটু দয়া করে কমেন্ট করে জানাবেন। আসলে লিবিয়া শহরে ওখানে কোনো আতঙ্ক আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। যাই হোক, ভিডিওটা বড় করব না। আমার কলিজার ভাই-বোনদের একটা কথাই বলব, সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সুস্থ সুন্দরভাবে আমাকে লিবিয়া নিতে নেয়। আমি যেন ওই দেশে গিয়ে আমার মা-বাবা, স্ত্রী, সন্তানের মনের আশা যেন পূরণ করতে পারি। তাদের ঠিকমতে দেখাশোনা করতে, তাদের জন্য ঠিকমতো খাবার দেওয়ার ব্যবস্থা করতে পারি। তাদের সেবা যত্ন করতে পারি। ঠিকমতো বিদেশে গিয়ে বিদেশ গিয়ে টাকা ইনকাম করে যেন তাদেরকে পাঠাইতে পারি। আল্লাহ তাআলা যেন বিদেশ নিয়ে আমাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে। আমাদের সকল প্রবাসীকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে। সবাই সকল প্রবাসীর জন্য দোয়া করবেন। আমার এই ভিডিওটা যদি কেউ চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।